দুর্বল ব্যাংকের ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দারুণ সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনজুর। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার ঋণ খেলাপি এবং অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্পদ জব্দ করতেছে। সেই জব্দ করা অর্থ সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনজুর। এবং অর্থগুলো যেই ব্যাংক থেকে লুট করা হয়েছে, আপনারা জানেন যে এস আলম নামক এক প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এবং তাদের মতো আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এবং ইতিমধ্যে সরকার তাদের সম্পদ জব্দ করতেছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনজুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে। এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ার সহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। উল্লেখ করে তিনি বলেন, অর্থ উদ্ধারে আমাদের অগ্রগতি, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং আইনি বাধা দূর করতে সম্ভাব্য কৌশল নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অবহিত করছি। গভর্নর বলেন, এই ফান্ড ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে আর্থিক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দেওয়া হবে। তদন্ত বা বিচারহীন ব্যক্তিদের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ আমরা জব্দ করেছি। এছাড়া যারা পালিয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে মামলা চলছে, আমরা তাদের শেয়ারের নিয়ন্ত্রণ নিয়েছি। জব্দ হওয়া সম্পদ কীভাবে প্রস্তাবিত ফান্ডে হস্তান্তর করা যায় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ফান্ড প্রতিষ্ঠা করা, যেখান থেকে আমাদের ব্যাংকগুলোর ক্ষতিপূরণ দিতে পারব। ব্যাংকগুলো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের থেকেই তো টাকা লুট করা হয়েছে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক সম্পর্কিত, যেমন হয়তো দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করা হয়েছে, ব্যাংকে টাকা দেওয়া হয়নি, সেই সম্পদ সরকার আরেকটি ফান্ডে নিয়ে জনহিতকর কাজে ব্যয় করবে, কিন্তু সবই আইনগতভাবে করা হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেমন সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে আহসান ইস মনজুর বলেন, আমাদের তো এমন কোনো অভিজ্ঞতা নেই টাকা ফেরত আনার, কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা আমরা জানি। সাধারণত এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এর মধ্যে কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেগুলোকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু অপেক্ষাকৃতভাবে বছর খানিকের মধ্যেই করা সম্ভব। আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রক্রিয়ার মধ্যে আছি এখন। আমরা অনুরোধ পাঠাচ্ছি, বিদেশিদের সহায়তা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সম্পদ আমরা ফ্রিজ করতে পারবো। সম্পদ ফ্রিজ হলে তারপরে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপর আমরা জানবো পুরোটা পাবো কি পাবো না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ হিসেবে 1,30,758.7 কোটি টাকা, বৈদেশিক হিসেবে $164.03 মিলিয়ন সংযুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ যেটা ফ্রিজিং হয়েছে 42,614.27 কোটি টাকা, বিদেশি $20.28 মিলিয়ন সম্পদ ফ্রিজিং করা হয়েছে। তো এ থেকে আমরা এতটুকু বলতে পারি, আমাদের যে আমানতের টাকা আত্মসাৎ করা হয়েছে তা আস্তে আস্তে ফিরিয়ে আনা হচ্ছে। তো আমরা যদি ধৈর্য ধরি তাহলে অবশ্যই সম্ভব হবে।